Fire! আন্তর্জাতিক ভূরাজনীতির এবং সামরিক স্নায়ুযুদ্ধের দাবার বোর্ডে গত ২৪ ঘণ্টায় এমন এক অবিশ্বাস্য এবং রক্তহিম করা মহানাটকীয়তার জন্ম হয়েছে, যা আক্ষরিক অর্থেই পেন্টাগন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। যে পশ্চিমা বিশ্ব ভেবেছিল শান্তি চুক্তির আড়ালে তারা নতুন করে ছক কষবে, আজ তাদের সেই অহংকারের প্রাসাদে এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে। আমেরিকা আবারও প্রমাণ করেছে যে তাদের সই করা চুক্তির মূল্য টিস্যু পেপারের চেয়েও কম। অত্যন্ত নির্লজ্জভাবে যুদ্ধবিরতি বা MOU লঙ্ঘন করে ইরানে আবারও রাতের অন্ধকারে মিসাইল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কিন্তু দর্শক, আসল এবং রুদ্ধশ্বাস থ্রিলারটি শুরু হয়েছে ঠিক এর পরপরই। আগের যে কোনো যুদ্ধে ইরানকে একা লড়াই করতে হলেও আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার এ চরম বিশ্বাসঘাতকতার জবাব দিতে এবার আর ইরান একা নয়। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে স্বীকারোক্তি অনুযায়ী ইরানকে বাঁচাতে এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে ময়দানে প্রবেশ করেছে চীন, রাশিয়া এবং তুরস্ক। পেন্টাগনের হামলা ঠিক 7 মিনিটের মাথায় পশ্চিমাদের কোনো সুযোগ না দিয়েই এক অভেদ্য লৌহবর্ম হয়ে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে ইস্টার্ন ব্লক। শুধু তাই নয়, ইসরায়েলের বুকে চরম আতঙ্ক ধরিয়ে দিয়ে সিনাই উপদ্বীপে মিশর এমন এক ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি শুরু করেছে, যা দেখে নেতানিয়াহুর মন্ত্রিসভা আক্ষরিক অর্থেই বাংকারে লুকানোর পথ খুঁজছে। পুরো বিশ্ব আজ হতবাক হয়ে 4টি সবচেয়ে বড় এবং রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, শান্তি চুক্তির কালি শুকানোর আগেই কেন হঠাৎ করে আমেরিকা আবারও ইরানে হামলার দুঃসাহস দেখালো? দ্বিতীয়ত, হামলার মাত্র 60 মিনিটের মধ্যে কিভাবে চীন, রাশিয়া এবং তুরস্কের মতো পরাশক্তিরা আমেরিকার বিরুদ্ধে ফ্রন্ট লাইন তৈরি করল? তৃতীয়ত, জর্ডান এবং সিরিয়া হয়ে তুরস্কের সেনাবাহিনী কেন ইসরায়েল সীমান্তের কাছাকাছি এসে ঘাঁটি গাড়ছে? এবং চতুর্থ ও সবচেয়ে আতঙ্কের প্রশ্ন, 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তিকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে মিশর কেন হঠাৎ করে ইসরায়েল সীমান্তে ভারী সামরিক মহড়া শুরু করেছে? এই গভীর সামরিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত হয় অত্যন্ত স্পর্শকাতর হরমুজ প্রণালীতে। সেন্টকম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ড হঠাৎ করে ব্রেকিং নিউজ দেয় যে হরমুজ প্রণালী দিয়ে ওমান উপকূল ঘেঁষে বেরিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ MV এভার লাভলি এর উপর একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে ফক্স নিউজে হুঙ্কার দিয়ে বলেন, আমরা এই পদক্ষেপ একদমই পছন্দ করিনি এবং এর জবাব খুব শীঘ্রই আসছে। এ ধোঁয়াশার সুযোগ নিয়ে সেন্টকম দাবি করে যে ইরান সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং নেভিগেশন বা জাহাজ চলাচলের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। আর এ ঠুনকো অজুহাত বা ফলস ফ্ল্যাগকে সামনে রেখে মার্কিন যুদ্ধবিমানগুলো রাতের অন্ধকারে ইরানের উপকূলীয় রাডার ইনস্টলেশন এবং মিসাইল ও ড্রোন স্টোরেজ সাইটগুলোতে আকস্মিক হামলা চালায়। IRIB নিউজের অসমর্থিত সূত্র অনুযায়ী সিরিক এবং তাহিরুয়ে অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমেরিকা ভেবেছিল চুক্তি ভাঙার এ আকস্মিক পদক্ষেপে তারা ইরানকে চমকে দেবে এবং হরমুজ প্রণালীতে নিজেদের দাদাগিরি পুনরায় প্রতিষ্ঠা করবে। কিন্তু পেন্টাগনের জেনারেলরা ঘুণাক্ষরেও টের পাননি যে তারা এবার এমন এক আগুনের কুণ্ডলিতে হাত দিয়েছেন যা পুরো মার্কিন সাম্রাজ্যকে পুড়িয়ে ছাই করে দেবে। ডোনাল্ড ট্রাম্প নিজেই অত্যন্ত হতাশা এবং ভয়ের সাথে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে সরাসরি ময়দানে নামতে প্রস্তুত চীন, রাশিয়া এবং তুরস্ক। দর্শক, একটু পেছনে ফিরে তাকান। গত মাসে যখন যুদ্ধবিরতির আগে IRGCর হাইপারসনিক মিসাইলের আঘাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো মাটির সাথে মিশে যাচ্ছিল, তখন ট্রাম্পের মরিয়া আহ্বান এবং আকুতির পরও পশ্চিমা মিত্র বা ন্যাটোর কোনো দেশ আমেরিকাকে বাঁচাতে এগিয়ে আসেনি। উল্টো ফ্রান্স, স্পেন এবং ইতালির মতো তথাকথিত মিত্ররা নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়ে আমেরিকাকে আক্ষরিক অর্থে মাঝ দরিয়ায় একা ফেলে রেখেছিল। পশ্চিমা জোটের সেই নগ্ন স্বার্থপরতা পুরো বিশ্ব দেখেছিল। কিন্তু আজ দেখুন ইস্টার্ন ব্লকের ইস্পাত কঠিন ঐক্য। আমেরিকা যখন চুক্তি ভেঙে ইরানে হামলা করল, তখন চীন, রাশিয়া বা তুরস্ক 1 ঘন্টাও সময় নষ্ট করেনি। 60 মিনিটের মধ্যে তারা অত্যন্ত কড়া সামরিক এবং কূটনৈতিক বার্তার মাধ্যমে ওয়াশিংটনকে বুঝিয়ে দেয়
যে ইরানের মাটিতে পড়া প্রতিটি বোমার হিসাব এবার ইস্টার্ন ব্লক সরাসরি আদায় করবে। শুধু মৌখিক হুঁশিয়ারি নয়, গ্রাউন্ড রিয়েলিটিতে তুরস্ক ইতিমধ্যেই সিরিয়া হয়ে তাদের স্পেশাল ফোর্সেস এবং সামরিক কনভয়গুলোকে অত্যন্ত সুকৌশলে ইসরায়েলি সীমান্তের কাছাকাছি ঘাঁটিগুলোতে জড়ো করতে শুরু করেছে। এরদোগানের এ সরাসরি সামরিক মুভমেন্ট বা সেনা সমাবেশ ইসরায়েলের নর্দার্ন কমান্ডের মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বইয়ে দিয়েছে। আমেরিকা যেখানে মিত্রদের কাছ থেকে ধোঁকা খেয়েছে, সেখানে ইরান পেয়েছে এমন এক গ্লোবাল ব্যাকআপ যা পেন্টাগনের $1 ট্রিলিয়ন সামরিক দম্ভকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে। তবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় এবং শ্বাসরুদ্ধকর দুঃস্বপ্নটি উত্তর দিক থেকে নয়, বরং ধেয়ে আসছে তাদের একদম দক্ষিণ সীমানা থেকে। যে মিশরকে এতদিন ইসরায়েল একটি শান্ত এবং অনুগত প্রতিবেশী মনে করত, সে মিশর হঠাৎ করেই সিনাই উপদ্বীপে এমন এক ভয়ঙ্কর সামরিক জাগরণ শুরু করেছে যা তেল আবিবের রাজনৈতিক এবং নিরাপত্তা মহলে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে সিনাইয়ে মিশরের বর্তমান সামরিক অধিগ্রহণ, সৈন্য সমাবেশ এবং লজিস্টিক মুভমেন্টের মাত্রা তাদের সাধারণ পশ্চিমা ও দক্ষিণাঞ্চলীয় নিরাপত্তার গণ্ডি অনেক আগেই ছাড়িয়ে গেছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল ইসরায়েলি সীমান্তের বা বর্ডার ফেন্সের একদম গা ঘেঁষে মিশরীয় সেনাবাহিনী সরাসরি লাইভ ফায়ার বা তাজা গোলাগুলির অত্যন্ত আগ্রাসী সামরিক মহড়া শুরু করেছে। সীমান্তের ওপার থেকে আসা কামানের গর্জন এবং ফাইটার জেটের হুঙ্কারে ইসরায়েলি বাসিন্দা এবং আইডিএফ কর্মকর্তারা আক্ষরিক অর্থেই থর থর করে কাঁপছেন। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো চরম আতঙ্কের সাথে সতর্ক করেছে যে মিশরীয় বাহিনীর এই মুভমেন্ট দেখে তাদের 7 অক্টোবরের সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের কথা মনে পড়ে যাচ্ছে। পার্থক্য শুধু এতটুকুই যে 7 অক্টোবর এসেছিল হামাসের পিকআপ ট্রাক, আর এবার সীমান্তে গর্জন করছে মিশরের অত্যাধুনিক সাজোয়া যান এবং মেইন ব্যাটল ট্যাঙ্ক। ইসরায়েল অত্যন্ত মরিয়া হয়ে অভিযোগ করেছে যে মিশর 1979 সালের বিখ্যাত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিকে আক্ষরিক অর্থে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। এ চুক্তি অনুযায়ী সিনাই উপদ্বীপে ভারী সামরিক উপস্থিতি কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু আজ সেখানে মিশর অত্যন্ত বুক ফুলিয়ে তাদের ভারী সাজোয়া যান, মোবাইল আর্টিলারি এবং অত্যাধুনিক অ্যাডভান্সড রাডার সিস্টেম স্থাপন করেছে। চুক্তিটি আজ শিথিলই হয়নি, বরং ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এর পাশাপাশি গাজা এবং মিশর সীমান্তে অবস্থিত সংকীর্ণ ফিলাডেলফি করিডোর বা সালাহ আল দিন অ্যাক্সিস নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়ন এখন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছে। মিশর অত্যন্ত কড়া ভাষায় ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যে ফিলাডেলফি করিডোরে আইডিএফের উপস্থিতি তারা কোনোভাবেই মেনে নেবে না। একদিকে তুরস্কের সেনা সমাবেশ, অন্যদিকে সিনাই উপদ্বীপে মিশরের এই প্রলয়ঙ্কারী সামরিক হুঙ্কার। ইসরায়েল আজ আক্ষরিক অর্থেই এক নিশ্ছিদ্র মৃত্যু ফাঁদে আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই তাদের সামনে খোলা নেই। দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহ প্রমাণ করে যে আমেরিকা এবং ইসরায়েলের সেই একচ্ছত্র বিশ্ব নিয়ন্ত্রণের যুগ আজ চিরতরে শেষ হয়ে গেছে। আমেরিকা চুক্তি ভেঙে যে ফাঁদ তৈরি করতে চেয়েছিল, তারা আজ নিজেরাই সেই ফাঁদে আটকা পড়েছে। ইস্টার্ন ব্লক এবং ইসলামিক শক্তিগুলোর এই অভূতপূর্ব ঐক্য পশ্চিমা সাম্রাজ্যের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: আমেরিকার হামলার 60 মিনিটের মধ্যে ইস্টার্ন ব্লকের এই গর্জে ওঠা এবং সিনাই মিশরের এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি কি প্রমাণ করে না যে ইসরায়েল নামক রাষ্ট্রটির পতন এখন শুধুই সময়ের ব্যাপার? চারদিক থেকে ঘেরাও হয়ে পড়া ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা কি এবার সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নেবে, নাকি লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিদায় নেবে? কমেন্টস বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং ইসরায়েলের এ চরম অসহায়ত্ব অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।